ঠিক আছে। এখন আবার এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম কি? যে এই যে ত্যাগ তিতিক্ষা, তাহলে এই ত্যাগ তিতিক্ষার ইংলিশ কি? সো এমন বাংলাতে। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি সুন্দর এবং চমৎকার টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা কি? আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এ কিভাবে ভালো করবেন। ঠিক আছে, একটা সেন্টেন্স কে আপনি ছোট ছোট করে কিভাবে গিয়ে সাজাবেন শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা আমরা শিখবো। ঠিক আছে, তো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, চলুন সেটা আগে দেখি। তো দেখুন যে এই স্বাধীনতার পেছনে অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। তো এখানে একটা বিষয় খেয়াল করুন যে there are many sacrifices behind this freedom। ঠিক আছে, এখন আবার এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম কি? যে এই যে ত্যাগ তিতিক্ষা, তাহলে এই ত্যাগ তিতিক্ষার ইংলিশ কি? সো এমন বাংলাতে এমন কিছু কিছু বাক্য আছে যেটা কি ইংলিশের ক্ষেত্রে একটা ওয়ার্ড দিয়ে সেটা আসলে বোঝানো হয়। যেমন এই যে এখানে ত্যাগ তিতিক্ষা মানে হচ্ছে এখানে স্যাক্রিফাইসেস। তো এই বাক্যটাকে আবার আপনি কিভাবে সাজিয়েছেন? সো আবার কি আমার এখানে কিন্তু অনেক ইন্ডিয়ান স্টুডেন্টও আছেন যারা কি আমাকে কমেন্ট করে বলেছেন যে ম্যাম আমি কিন্তু কি বাংলা ভাষাটা বা বাংলায় যে লিখেন সেটা আমি বুঝি না। এখন তাদের জন্য আমি গিয়ে মুখে বলছি, ঠিক আছে, যেহেতু আমি নিজেও হিন্দি ভাষা লিখতে পারি না। তো এই স্বাধীনতার পেছনে মানে কি ইস স্বাধীনতা কা বাহার বহুত ত্যাগ কি তিতিক্ষা হ্যাঁ। ঠিক আছে, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। आई थिंक आपका समझ में आया है। ओके, তো দেখুন পরবর্তীতে there are many sacrifices। তো এই সেন্টেন্সটাকে আপনি কিভাবে সাজিয়েছি এই স্বাধীনতার পেছনে, তাহলে দেখুন এই স্বাধীনতার পেছনে এই যে এতটুকু বাক্য লিখেছি, এই স্বাধীনতার পেছনে বিহাইন্ড দিস সিন মানে কি বিহাইন্ড, এই যে পেছনে মিন্স বিহাইন্ড, এই মিন্স স্বাধীনতা, এই যে বিহাইন্ড দিস ফ্রিডম। ঠিক আছে, পরবর্তীতে কি লিখেছি দেখুন অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। দেয়ার আর মেনি স্যাক্রিফাইসেস মানে অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে না, সেই কারণে আমরা কি সেন্টেন্সটা শুরু করেছি দেয়ার দিয়ে। ঠিক আছে, দেয়ার আর মেনি। ঠিক আছে, এই যে দেখুন দেয়ার আর মেনি স্যাক্রিফাইসেস, অনেক বলেছি দ্যাটস ওয়াই মেনি হয়েছে। আর স্যাক্রিফাইসেস ত্যাগ তিতিক্ষার মানে হচ্ছে স্যাক্রিফাইসেস। আমি তো এটা আপনাকে বুঝিয়ে দিলাম যে বাংলায় এমন ওয়ার্ড অনেক ওয়ার্ড থাকে যেগুলো কি ইংলিশের ক্ষেত্রে একটা ওয়ার্ড দিয়েই বুঝিয়ে দেয় সাধারণত। তো আপনি কিভাবে সাজাবেন যে এই স্বাধীনতার পেছনে প্রথম কি লিখবেন দেখুন বিহাইন্ড দিস সিন। তো কি রয়েছে যে দেখুন কিভাবে আপনি সাজিয়েছেন গিয়ে যে অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে, তার মানে কি এই যে পিছন থেকে আপনি সামনে গেছেন। কিভাবে গেছেন দেখুন অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে, দেখুন অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। এই সেন্টেন্সটা কি পিছনে না? তা আমি কিন্তু সবসময়ই বলি যে বাংলার পিছন থেকে আপনি কি ইংলিশটা লেখা শুরু করবেন। অনেক ত্যাগ তিতিক্ষা, এই যে দেয়ার আর মেনি স্যাক্রিফাইসেস, তারপর আপনি কি লিখেছেন এই স্বাধীনতার পিছনে, তারপরে কি বিহাইন্ড দিস সিন মানে কি এই বিহাইন্ড দিস সিনস। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন। আমি অবশ্যই আপনাদের কি বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু কি আরেকজন মানুষ উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।